শীত এলেই বাজার ভরে ওঠে টাটকা কমলা লেবুতে। ঠান্ডার দিনে মিষ্টি রসে ভরা এই ফল যেন শীতের অবিচ্ছেদ্য অংশ। কমলা লেবু খেলে শরীর যেমন সতেজ থাকে, তেমনই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতাও। এ ফল সুস্বাদু হওয়ায় অনেকেই অতিরিক্ত খেয়ে ফেলেন, কিন্তু পুষ্টিবিদদের মতে সব ভালো জিনিসই পরিমিত খাওয়া জরুরি। কমলা লেবু যেমন উপকারী, তেমনি অতিরিক্ত খেলে কিছু স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করতে পারে। চলুন জেনে আসি শীতে কতগুলো কমলা লেবু খাবেন, উপকারিতা কি এবং বেশি খেলে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারেন। কমলা লেবুতে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা সর্দি, কাশি, ঠান্ডাজনিত সংক্রমণ ও ভাইরাসজনিত অসুখের ঝুঁকি কমায়। শীতকালে নিয়মিত পরিমিত কমলা লেবু খেলে শরীরে ইমিউন সিস্টেম শক্তিশালী হয়। শীতে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার প্রবণতা বেশি। কমলা লেবুর ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সহায়তা করে, ফলে ত্বক টানটান ও উজ্জ্বল থাকে। ত্বকের শুষ্কতা ও ফাটা ভাবও কমে। কমলা লেবুতে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে। শীতকালে অনেকের হজমের সমস্যা দেখা দিলেও পরিমিত কমলা লেবু সেই সমস্যা দূর করতে পারে। এই ফলে থাকা পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। নিয়মিত পরিমিত মাত্রায় খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সাহায্য করে। কমলা লেবুর প্রাকৃতিক শর্করা ও পানি শরীরকে দ্রুত শক্তি যোগায়। শীতে অলসতা ও ক্লান্তি কাটিয়ে কর্মচঞ্চল থাকতে এটি বেশ কার্যকর। কমলা লেবুর অতিরিক্ত ক্যালোরি ও প্রাকৃতিক শর্করার কারণে ওজন বাড়তে পারে, সেখান থেকে ডায়াবেটিসের ঝুঁকিও তৈরি হতে পারে। কমলা বেশি খেলে রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যেতে পারে, ফলে মাথা ঘোরা বা দুর্বলতা দেখা দিতে পারে। রাতে অতিরিক্ত কমলা লেবুর রস খেলে ঘুমের ব্যাঘাতও ঘটতে পারে। পুষ্টিবিদদের মতে দিনে 1 থেকে 3টি কমলা লেবু খাওয়া নিরাপদ। চাইলে দিনে 1 গ্লাস ঘরে তৈরি কমলা লেবুর রস পান করা যেতে পারে, তবে প্যাকেটজাত কমলা লেবুর রস এড়িয়ে চলাই ভালো, কারণ এতে অতিরিক্ত চিনি থাকে, যা দ্রুত রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। শীতে কমলা লেবু নিঃসন্দেহে একটি উপকারী ফল। এটি শরীরকে রোগমুক্ত রাখতে, ত্বক সুন্দর রাখতে ও সার্বিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে অতিরিক্ত খেলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে। তাই শীত উপভোগ করতে কমলা লেবু খান বুঝে শুনে ও পরিমিত মাত্রায়। মনে রাখতে হবে, সুস্থ থাকার মূল চাবিকাঠি হল সুষম খাদ্যাভ্যাস, কোনো একটি খাবারের উপর অতিরিক্ত নির্ভরতা নয়। শিমুল হোসেন, সময় সংবাদ।